দেখে নাও, ওইভাবেই তাকাও। তো কি খবর বন্ধুরা, ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ পিওভি স্ট্রিট ফটোগ্রাফি। তো আজ ছিল মহালয়া, আর মহালয়ার দিন বিকেলবেলা আমি লাস্ট 2 বছর ধরে কুমোরটুলি যাচ্ছি ছবি তোলার জন্য, কারণ সেই দিন মোস্টলি সব ঠাকুর বার করা হয় এবং সবাই সেই দিন ঠাকুর নিয়ে যায়। তো সেদিন মোটামুটি বেশ ভালো ছবি আছে এবং আগের বছর গিয়ে আমার সত্যি খুব দারুণ দারুণ ছবি এসেছিলো। তো এই বছরও সেই আশা নিয়ে যাই, তো ভাবি যে এবারও ভালো ভালো ছবি তুলব। তো আজকের ফটোগ্রাফে আমি ইউজ করছি সনি A7 IV, আর লেন্স ইউজ করছি সনি G Master 1635 f2.8, আর পরের দিকে আমি একটা ফ্ল্যাশ ইউজ করেছি ডিজিটেকের একটা ম্যানুয়াল ফ্ল্যাশ। তো ফটোগ্রাফির শুরুতেই আমি হাঁটতে হাঁটতে একদম সামনে দেখতে পাই একটা ম্যাটাডোর দাঁড়িয়ে আছে, এবং ম্যাটাডোর এক্স্যাক্টলি সামনে আরেকটা দুর্গা ঠাকুর আছে, সেটাও ম্যাটাডোর উপরেই রাখা। তো আমি চেষ্টা করি সেই দুর্গা ঠাকুরের রিফ্লেকশনটা সেই আগের ম্যাটাডোর মধ্যে দিয়ে নেওয়ার, এবং তারপরে আমি এরকম কিছু একটা ছবি বার করতে পারি। কিন্তু আমি সেখানে আরও কিছুক্ষণ দাঁড়াই, কারণ আমি চেষ্টা করি যে এই যে ছবিতে যে রিফ্লেকশনটা ছেলেটার মুখটা এসছে, এটা অতটা প্রমিনেন্ট লাগছে না। আমি বুঝতে পারি যে আর অন্য কোনো যদি মুখও আসে সেটা অতটা ভাল লাগবে না। তাই আমি চেয়েছিলাম যে একদম ক্লিয়ার একটা ছবি যেন আমি বার করতে পারি। তাই জন্য আমি আরও কিছুক্ষণ দাঁড়াই এবং তারপর আমি এই ছবিটা পাই। তারপর হাঁটতে হাঁটতে গিয়ে আমি দেখতে পাই সেখানে একটা দুর্গা ঠাকুর অলরেডি গাড়িতে তুলে নেওয়া হয়েছে এবং তাতে প্লাস্টিক দিয়ে র্যাপ করা হচ্ছে, এবং সেই দুর্গা ঠাকুরের উৎসবের হাতটা ঠিক সিমেট্রিক্যালি বাইরে বেরিয়েছিল, এবং তার সামনে যে প্লাস্টিক দিয়ে ঢাকছিল তার হাতটাও ঠিক ওই পজিশনেই ছিল। এবং আমি ইনস্ট্যান্টলি একটা ছবি ক্লিক করি এবং আমি এই ছবিটা পাই। এবার এই ছবিটায় যদি আমি দেখি, এই ছবিটায় আমি অসুরের হাতের যে সামনের পার্টটা আমি সেটা দেখতে পাচ্ছি, এবং যে পিছনের পার্টটা হাতের সেটা রিফ্লেক্ট করছে এই লোকটার হাতটা। তো সেই হিসেব করে আমি ছবিটাকে ব্যালেন্স করার চেষ্টা করেছি। তারপরে আমি ম্যাটাডোরটার সামনে যাই এবং সেখানে দেখতে পাই লেখা আছে দুর্গা প্রতিমা বহনকারী। তো এটাকে আমি একটা আমাদের রুল অফ থার্ডসে মোটামুটি রাখার চেষ্টা করি, এবং তারপর আমি এই ছবিটা বার করতে পারি। তারপর আমি দূর থেকে দেখতে পাই একটা ম্যাটাডোতে একটা ছোট একটা প্রতিমা রাখা আছে। তো আমি চেষ্টা করি একটু সামনে যাওয়ার, কারণ দূর থেকে সেটা ক্যাপচার করা সম্ভব না, কারণ যেহেতু আমার 1635 লেন্স ছিল। তাই আমি একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করি, এবং সামনে যেতে যেতে আমি এই একটা অটো দেখতে পাই, আর অটোর কাচের মধ্যে দিয়ে রিফ্লেকশনটা খুব সুন্দর আসছিল, একদম সুন্দর ফুটে তুলছিল ব্যাপারটা। ওপরে স্বস্তিকটাও ছিল, খুব সুন্দরভাবে ব্যালেন্স হচ্ছিল। তো তারপর আমি ফার্স্টে এই ছবিটা বার করতে পারি। তারপর ওই ছবিটা তুলে আমি সেই ম্যাটাডোরই সামনের দিকে যাই দেখার জন্য যে তার ভেতরে যে উইন্ডোটা থাকে সেটা দিয়ে কোনো আমি ছবি বার করতে পারি কি না। একটু চেষ্টা করতে হয়, একটু ঘাটাঘাটি করতে হয়। কয়েকটা ছবি আমি বার করার চেষ্টা করেছি, বাট অতটা ডিজায়ার্ড ছবি আমি সেখান থেকে পাচ্ছিলাম না। তো তাই জন্য তারপর আমি কি করলাম, আমি দেখলাম যে তার যে ফ্রন্ট গ্লাসটা একটা সুন্দর টেক্সচার তৈরি হচ্ছিল সামনের গাছের আর সামনে পেছনে থাকা যে প্রতিমার। তো তারপর আমি এই ছবিটা বার করতে পারি। মোটামুটি একটা ছবি, খুব একটা কিছু না, যেহেতু গাছটা ছিল তাই জন্যেই পিছনের রিফ্লেকশনটা ভালো মতো বোঝা যাচ্ছে, নাহলে অতটা যেত না। তারপরে আমি আবার চেষ্টা করি যে না, এখান থেকে একটা ছবি বার করা যেতে পারে আমার মনে হচ্ছিল। তো আমি একটু ভেতরে গিয়ে একটু জানলার ভেতর দিয়ে হাত ঢুকিয়ে একটা ছবি বার করার চেষ্টা করি, এবং তারপর গিয়ে একটু ফোকাস পেয়েই আমি একটা ছবি ক্লিক করি, এবং এইটা আমি সেখান থেকে পাই। তারপর সামনে হাঁটতে গিয়ে দেখি যে একটা ইয়েলো ট্যাক্সি দাঁড়িয়ে আছে, এবং তার পেছনে একটা ঠাকুর জাস্ট রাখা হয়েছে টেনে এনে। তো সেখানে একটু ফোকাস টোকাস করে একটু ফ্রেম সেট করি, এবং তারপর এই ছবিটা পাই। এই ছবিটা আমার সত্যি খুব পছন্দ হয়েছে, একদম প্রপার ফোকাস যেরকম ছিল সেরকম একটা স্টোরিও ক্রিয়েট করছে এইখানে। তারপর আমি কুমোরটুলির পিছনের গলিটা দিয়ে হাঁটছিলাম, তখন যে রাস্তাটা ঘাটের দিকে যায় তখন দেখতে পাই একটা ঠাকুরকে নিয়ে আসা হচ্ছে। তাই আমি একটু সামনের দিকে চলে যাই দেখার জন্যে যে কোনো রকম রিফ্লেকশন দিয়ে আমি ছবি বার করতে পারি নাকি। তো ফার্স্টে একটাই গাড়ি চোখে পড়ে,
তাই আমি ভাবি যে এর যে জানলা আছে এর থেকে ফ্রেম করে আমি একটা ছবি বার করব। বাট আমি কিছুতেই সেই মুখটা খুঁজে পাচ্ছিলাম না, কারণ অ্যাকচুয়ালি ঠাকুরটা অনেক কাছে ছিল আর ঠাকুরটা অনেক লম্বা ছিল, তাই জন্য আমি সেই উইন্ডোতে আমি সেই কোনোভাবেই রিফ্লেকশন বার করতে পারছিলাম না। তাই জন্য আমি কী করি, একদম সামনের ফ্রন্ট গ্লাসে চলে আসি, এখানে একটা ইন্ডিয়ান ফ্ল্যাগ দেখতে পাই এবং সেটাকে প্রপোর্শনেট করে আমি এই ছবিটা বার করতে পারি। তারপরেই সেই রাস্তা থেকে বেরিয়ে আসার পর যে কুমোরটুলির যে মোড়টা, যেখান থেকে ওই ঘাটের দিকে যাওয়া যায়, ওই রাস্তায় দেখতে পারি একটা ঠাকুর রাখা আছে, আর তার পেছনেই দেখতে পারি যে পুলিশের যে ব্যারিকেডগুলো ওইগুলো রাখা আছে। তা আমি ভাবি যে এটাকে একটু ফ্রেম করে একটা ছবি আমি এখান থেকে পাবো, কিন্তু অ্যাকচুয়ালি লোকের এত যাওয়া আসা চলছিল, আমাকে বেশ অনেকক্ষণ দাঁড়াতে হয়েছিল। অনেক কটা ক্লিক করার পরে গিয়ে আমি তারপর এই ছবিটা ওখান থেকে বার করতে পারি। যদি আমি ছবিটায় দেখি, অসাধারণভাবে দুটো ফ্রেমের মধ্যে মায়ের মূর্তিটা আছে এবং যে মানুষগুলো যাচ্ছে তার একদম সেন্টারেই ছিল মায়ের মূর্তিটা। যদি আমি আমার ফ্রেমটাকে ভাগ করি, যদি হাফ করি, তখন আমি দেখতে পারবো যে মায়ের মূর্তিটা একদম সেন্টারে আছে আমার ছবি। তারপর আবার যেখান থেকে আমি ফটো ওয়ার্ক শুরু করেছিলাম সেই রাস্তাটায় আমি আবার চলতে থাকি এবং চলতে চলতে আমি দেখতে পাই দূরে একটা লরির মধ্যে ঠাকুর রাখা আছে এবং তার সামনের দিকে আর একটা ট্রাক দাঁড়িয়ে আছে এবং তাতে না একটা দুর্গা প্রতিমার একটা লোগো ছিল। আমি ভাবি যে কোনো রকমের সেই উইন্ডো পেন থেকে যদি আমি একটা ছবি ক্লিক করতে পারি তাহলে একটা ভালো স্টোরি আমি বার করতে পারবো। তো হাত তুলে ফার্স্টে একটা ছবি তোলার চেষ্টা করি এবং লাকিলি ফার্স্ট ছবিটাই আমার প্রপারলি ফোকাস হয়েছিল এবং একদম ঠিকঠাক এসেছিল। এবার যদি আমি ছবিটা ভালো করে দেখি তাহলে এই যে পেছনের যে উইন্ডো পেনটা আছে ওখান থেকে অসুরের মুখটাই শুধু দেখা যাচ্ছে, এক্স্যাক্টলি শুধু অসুরের মুখ থেকে অসুরের বডিটাই দেখা যাচ্ছে। আর এই দিকটাতে দুর্গা মা সিংহের ওপরে বসে আছে, যেটা আমি আমার সামনে দেখতে পাচ্ছি লোগোটা, সেটা সুন্দরভাবে ছবিটাতে ব্যালেন্স করছে। হ্যাঁ, এটা ঠিক, যদি ছবিটা আরেকটু লোগোটা যদি আরেকটু বড় থাকতো বা পেছনের যে অসুরটা ওটাতে যদি একটু আলো পড়তো তাহলে ছবিটা আরও বেটার লাগতো। এবার যে ওষুধটাকে ধরে আমি আগের ছবিটা তুললাম সেই গাড়িটার সামনে আমি আবার চলে আসি এবং দেখতে থাকি যে কোনোভাবে কোনো আর ছবি বার করতে পারবো কি না। তো আমি ভাবি যে ঠিক আছে, এই যে লরিটা ঢুকছে এর সামনের দিকে যাই, যদি আমি কোনো ফ্রেম যদি সেখান থেকে বার করতে পারি তাহলে বেশ ভালো হবে। তো সামনের দিকে গিয়ে আমি দেখলাম যে উইন্ডো পেন থেকে মোটামুটি সামনের গ্লাস থেকে একটা ভালো ছবি উঠছে আর আমি তখন এই ছবিটা পাই। এবার এই ছবিটা আমার সত্যি খুবই অসাধারণ লেগেছে। কারণটা হচ্ছে এই যে ড্রাইভারটা বসে আছে, অ্যাকচুয়ালি ড্রাইভারটার মাথা অবভিয়াসলি আছে, বাট এত সুন্দরভাবে আমার ব্ল্যাকে ব্লেন্ড করে গেছে মাথাটা, মানে অ্যাকচুয়ালি উনি মাথাটা ঘুরিয়ে বাদিকে কিছু একটা দেখছিল, তো সেই সময় মাথাটা এত সুন্দরভাবে ব্লেন্ড করে গেছে যেন মনে হচ্ছে সেই লোকটার মাথাটাই নেই। আর এত সুন্দরভাবে মায়ের মূর্তিটাও এসছে আর ঠিক তার কোণার দিকে ওনার মুখটা এসছে, সেটা খুবই ভালো লাগছে। ছবিটা আরও বেটার হতো যদি এই যে সাইডের উইন্ডোতে যদি তার মুখটা ভেসে উঠতো, তাহলে তো ছবিটা একদম সেরা হতো। বাট তাও মোটামুটি এই ছবিটা আমার খুবই ভালো লেগেছে। তারপর বলতে গেলে বেশ স্ট্রাগল করতে হয় ছবি পাওয়ার জন্যে, কারণ এই বছর ঠাকুর দেখছিলাম যে খুব কম বেরোচ্ছিল, মানে আগের বছর এর থেকে অনেক বেশি ঠাকুর মহালয়ার দিন বিকেলে বেরিয়েছিল। তো আমি একদম শেষের দিকটায় চলে আসি এবং দেখি সেখানে একটা ঠাকুর অলরেডি রাখা আছে। তা আমি ভাবি যে এই যে গাড়িগুলো সামনে দিয়ে যে যাচ্ছে এইগুলোকে ধরে যদি স্লো শাটারে আমি কিছু একটা ছবি তুলতে পারি, কিন্তু প্রবলেমটা এটাই হচ্ছিল যে জানলার মধ্যে দিয়ে যদি আমি ঠাকুরের মুখটা রাখার চেষ্টা করতাম তাহলে কখনোই হচ্ছিল না, কারণ যেহেতু ঠাকুরটা অনেক উঁচুর দিকে ছিল, মানে আমার থেকে অনেক বেশি হাইটে ছিল, তাই জন্য আমি কখনোই সেটাকে ক্রিয়েট করতে পারছিলাম না। তাই এই গাড়িগুলো যে যাচ্ছে তো আমি চেষ্টা করি এর মোশনগুলো ধরার এবং এখান থেকে একটা মোটামুটি ছবি বার করার। তো তারপর কিছুক্ষণ দাঁড়ানোর পর আমি এই ছবিটা ওখান থেকে বার করতে পারি। একদম সেন্টারে ছবি, মোশনটাও ঠিকঠাক আছে, প্রপারলি ফোকাসড, ঠিকঠাক মোটামুটি আমি একটা ছবি এখান থেকে বার করতে পারি অনেকক্ষণ পরে বলতে গেলে। তারপর আস্তে আস্তে দেখি সন্ধ্যা হয়ে আসছে এবং আমাকে আইএসও বাড়াতে হচ্ছিল সেই সময়। তো সেই সময় আইএসও বাড়ালে ছবিতে গ্রেন আসবে এটা জানা কথা। তো তাই জন্যে তারপরে আমি আমার ফ্ল্যাশটা বার করি ডিজিটেকের এবং সেটাকে তাড়াতাড়ি করে সেট করে নিই, কারণ অলরেডি সামনে একটা ঠাকুর দাঁড়িয়ে ছিল।
তারপর আমি দেখি ঘুরে যে লরিটা যাওয়ার পর যে এটাকে যদি আমি ফ্ল্যাশ মেরে অন্তত একটা স্লো শাটার ট্রাই করি তাহলে কীরম আসছে ছবিগুলো, সেটা একটা ট্রাই করার জন্য ফার্স্ট ছবিটা ক্লিক করি এবং ফার্স্ট ছবিতে আমি এই ছবিটা সেখান থেকে বার করতে পারি। খুবই সুন্দর লাগছিল, ফ্ল্যাশ পড়েছে যখন খুবই সুন্দরভাবে ব্লেন্ড হয়েছে ছবিটা, আমার অসাধারণ লেগেছে এই জায়গায় ছবিটা। এবং তখনই সামনেই দাঁড়িয়ে আমি ডান দিক থেকে ঠাকুরের বাদিকে চলে আসি এবং ভাবি যদি বাদিক থেকে কিছু যদি তোলা যায় তাহলে বেশ ভালো লাগবে। এই যে লোকজন যে যাচ্ছে এই মোশনটাকে যদি ক্যাপচার করতে পারি তাহলে বেশ ভালো লাগবে। তো প্রথমে ফ্রেমটাকে সেট করে একটু ফোকাস রেডি করলাম, তারপর চেষ্টা করছিলাম যখনই কেউ যাবে এটা ক্লিক করা এবং তারপরই ক্লিক করাতে আমি এই ছবিটা বার করতে পারি এবং ছবিটা ভাই সেরা এসছে। সত্যি আমার খুব পছন্দ হয়েছে ছবিটা এবং এই ছবিটা যদি দেখি ছবিটা আমার খুবই ভালো লেগেছে, কারণ এই যে লেফট দিকে যে মুখটা আছে সে মুখটা এত সুন্দরভাবে ফ্ল্যাশে ব্লেন্ড হয়েছে যে এই যে চোখটা খুবই ডেপিক করছে এখানে আমার এই ফ্রেমটাকে। এবং আমার মনে হচ্ছে যদি এই সাইডে মানে আমার রাইট সাইডে যদি একটা ফেস থাকতো, যেও এই ফেসটার দিকে তাকিয়ে থাকতো, সেও হয়তো মুভিং ক্যারেক্টার হতো, তাহলে ছবিটা জাস্ট জমে যেত। তারপর ওই ঠাকুরের ওখান থেকে বেরিয়ে আমি আবার কুমোরটুলির দিকে যেতে থাকি এবং যেতে গিয়ে দেখি যে আরেকটা ঠাকুর টেনে নিয়ে যাওয়া হচ্ছে। তো আমি আবার সেম লেফট টু রাইট একটা ফ্ল্যাশ মেরে একটা প্যান করার চেষ্টা করি এবং বেশ ভালো একটা আউটপুট পাই আমি এখান থেকে। তারপর আবার আমি সেই জায়গাতে চলে একদম মাঝখানে কুমোরটুলির মেন রাস্তার যেটা মাঝখানে হয় সেখানে অলরেডি একটা লরি দাঁড় করিয়ে ঠাকুরটাকে তোলার চেষ্টা করা হচ্ছে। তা আমি চেষ্টা করি যে প্যান তো অনেক হলো, এবার আমি একটা টুইস্ট ট্রাই করি, দেখি যে টুইস্টটা কীরকম আসছে। তো টুইস্ট করে তোলার পর আমার এরকম কিছু একটা ছবি আসলো। তারপর আমি ওই মন্দিরটার সামনে মানে কুমোরটুলির যে মন্দিরটা আছে ওখানে আমি দাঁড়িয়েছিলাম। তো দেখলাম যে একটা লোক তার বাড়ির হয়তো দুর্গা ঠাকুর, একদম ছোট্ট একটা দুর্গা ঠাকুর এনে একটা ম্যাটাডোর ওপরে রেখে দাঁড়িয়েছিল এবং সবাই এসে মোটামুটি ছবি তুলছিল। তো আমারও খুবই ভালো লাগে, একদম ছোট্ট। তো আমি সেখানে একটা ছবি তুলি, জাস্ট নর্মাল একটা পোর্ট্রেট একটা ছবি তুলি এবং আমি এই ছবিটা সেখান থেকে পাই। তারপরে আবার আমি কুমোরটুলির সেই পেছনের রাস্তার দিকে সেই কুমোরটুলির পেছনের রাস্তার দিকে ঢুকি এবং দেখি যে একটা ঠাকুর টেনে নিয়ে আসছে। তা আমি ভাবলাম যে ঠিক আছে, চেষ্টা করি এখানে কিছু একটা ছবি তোলার। তো সামনে গিয়েই দেখতে পাই যে একটা ম্যাটাডোর, তার মধ্যে একটা বাচ্চা মেয়ে বসে আছে এবং সেই প্রপোর্শনেই যদি দেখি যে ঠাকুরটাও ঢুকছিল আর ম্যাটাডোর সামনেও একটা মা তারার ছবিই ছিল। তো আমি চাই জন্য এখানে একটা ফ্ল্যাশ ইউজ করি, ডিরেক্ট ফ্ল্যাশ ইউজ করি এবং আমি এরকম কিছু একটা আউটপুট বার করি। তারপরে আমি ঘুরে আবার সেই কুমোরটুলির মেন রাস্তার দিকে চলে আসি, মেন এন্ট্রেন্সের দিকে। সেখানে দেখতে পাই যে একটা ঠাকুর দাঁড়িয়ে আছে এবং সেটাকে হয়তো তোলা হবে। তাই আমি ফার্স্টে একটা আপসাইড ডাউন একটা প্যান ট্রাই করি এবং তারপর আমি ঘুরে গিয়ে সামনের দিকে চলে যাই এবং সামনে গিয়ে আমি ট্রাই করি যে দুর্গা ঠাকুরের পেছনে একটা লাইট পোস্ট ছিল, ওই লাইট পোস্টের আলোটাকে আমি কোনো রকমভাবে ইউজ করতে পারবো নাকি। তো তাই জন্য আমি প্রথমে একটা পাওয়ার জুম শট ট্রাই করলাম এবং আমি এই শটটা পেলাম। তারপর আমি বুঝলাম যদি আমি ঠিক মতো এই লাইটটাকে ইউজ করতে পারি তাহলে আমি দুর্গা ঠাকুরের থার্ড আই হিসেবে অরাটা দেখাতে পারবো। এবং আরেকটু দাঁড়িয়ে আমি যখন ছবিটা আরেকবার তুললাম পাওয়ার জুম করে, আমি এক্স্যাক্টলি এই ছবিটা সেখান থেকে বার করতে পারলাম। এক্স্যাক্টলি মনে হচ্ছে একদম দুর্গা ঠাকুরের যে থার্ড আই ওখান থেকে রেটা বেরিয়েছে। যদি রেটা আরেকটু দূরে যেত, একদম পুরো ফ্রেম এন্ড করতো, তাহলে আশা করি আরও বেটার আসতো। বাট আমার এই ছবিটা খুবই ভালো লেগেছে। তো তারপরে আমি আবার একটু সাইডে যাই, গিয়ে আরেকটা টুইস্ট ট্রাই করি। মোটামুটি এখানে আগেরটার থেকে এর টুইস্টটা আরও বেটার এসছে, কারণ এখানে হাতের যে টুইস্ট এটা প্রপারলি মিশেছে ওই পিছনের লাইটটার সাথে এবং মুখটা এক্স্যাক্টলি ফোকাসে ছিল। তারপরে আমি আবার ওই ঠাকুরটার বাদিকটায় চলে আসি এবং দেখতে পাই ওই দিকেও আরেকটা লাইট আছে এবং আমি চেষ্টা করি ওই লাইটটাকে যদি আমি হাতের থ্রু দিয়ে পাস করাতে পারি তাহলে একটা ভালো ছবি আসবে।
এবং তারপর আমি এই ছবিটা পাই। জাস্ট ছবিটা দেখে মনে হচ্ছে যেন ঠাকুরের হাতে চাঁদের মতো কিছু একটা আছে। তো আমি এটাই ক্রিয়েট করতে চেয়েছিলাম এবং থ্যাঙ্কফুলি এক্স্যাক্টলি যেরকম চেয়েছিলাম আমি ওরমই ছবি এখান থেকে পেয়েছি। তারপর আরেকটু কিছুক্ষণ দাঁড়ানোর পর দেখলাম যে সে ঠাকুরটাকে তো তোলা হলোই, এবার যে বাকি লোকরা ছিল যারা ঠাকুরটার পেছন দিকে ছিল তারা দড়ি ধরে একদম টানছিল, মানে সেই জিনিসটা হেভি লাগছিল দেখতে হয়। তো সেই জিনিসটা মিস না করে আমি এই জিনিসটার একটা ছবি তুলে ফেলি। খুব সুন্দর একটা লাইন মেনটেন ছিল, একটা লিডিং লাইন যেটা আমরা বলি, লিডিং লাইনটা যেন ওই লেফট টু রাইট যাচ্ছিল আর সেটা খুবই সুন্দর লাগছিল। তো আমি তাই জন্য তখন এই ছবিটা বার করতে পারি। তারপরে আমি হাঁটতে হাঁটতে অনেকটা দূরে যাই যেখানে পুরনো কুমোরটুলিটা আছে, মানে অ্যাকচুয়াল কুমোরটুলির থেকে ওটা অনেকটা দূরে। তো সেই দিকে যাই ছবি তোলার জন্যে। তো সেখানে ঢুকে আমি প্রথমে দেখতে পাই যে একটা আলোর মধ্যে একটা দুর্গা ঠাকুর রাখা আছে, তার ফেসে আলোটা পড়ছে, কারণ যেহেতু কুমোরটুলির ভেতরে আমি ফ্ল্যাশ ইউজ করতে পারবো না। তো সেই সময় আমি এই ছবিটা একটা স্লো শাটারেই আমি তুলি, আর আমি এক্স্যাক্টলি এরমই চেয়েছিলাম যাতে এরমভাবে প্যানটা করলে এই ছবিটা আসে। তার জন্য আমাকে 4টে শাটার মারতে হয়েছিল এবং তারপর গিয়ে আমি এই শটটা সেখান থেকে বার করতে পারি। তারপরে আমি বাইরে বেরিয়ে আসি এবং দেখি একটা ম্যাটাডোর ওপরে একটা ঠাকুরকে তোলা হয়েছে এবং তার পেছনে একটা লাইট জ্বলছে। এবার সে লাইটটা এত সুন্দরভাবে ক্রিয়েট করার চেষ্টা করেছি, কারণ আমি যদি লাইটটাকে রেখে যদি ছবি তুলতে যাই তাহলে ছবিটা ডিস্ট্র্যাক্টেড হবে, মানে ছবিটাতে একটা এরকম বিশাল বড় একটা লাইট জ্বলছে, এটা কেমন একটা লাগবে। তো আমি আমার এফ স্টপটাকে বাড়াই এবং বাড়িয়ে আমি এই ছবিটা পাই। যদি আমি ছবিটা দেখি, ছবিটাতে যে লাইটটা আছে ওই লাইটটাকে আমি জাস্ট একটা নেগলেক্ট না করে সেটাকে একটা অবজেক্ট হিসেবে আমি ইউজ করেছি অ্যাজ আ স্টার বাস। মনে হচ্ছে ঠাকুরের হাতের ওখান থেকে সেই আলোটা বেরোচ্ছে। এবার যদি এখানে আমি ফ্ল্যাশ ইউজ করতাম, তার সব থেকে বড় ডিমেরিট হচ্ছে ফ্ল্যাশ ইউজ করলে ঠাকুরটা তো প্রপার ফোকাসে আসতো, এতটা নয়েজ হয়তো লাগতো না ছবিতে, বাট যেই হাতের সাথে যে আলোটা ব্লেন্ড হয়েছে ওই ব্লেন্ডটা আমি এখানে খুঁজে পেতামই না, যেটা এখানে ব্লেন্ডটা হয়ে গেছে। তারপরে আবার আমি সেই কুমোরটুলির পেছনের রাস্তা দিয়ে ঘুরে আসছিলাম, তখন দেখলাম যে একটা ঠাকুর অলরেডি নিয়ে আসছে। তা আমি তাড়াতাড়ি গিয়ে সামনের দিকে গেলাম এবং যেহেতু সেখানে একটা মন্দির ছিল আমি চেষ্টা করেছিলাম যে এই ট্রাকের যে একটা ঠাকুর, মন্দিরের যে একটা ঠাকুর আছে, ঠাকুরটাকে আনা হচ্ছে 3টেকে একটা ট্রায়াঙ্গেল শেপের মধ্যে রাখতে, মানে একটা ফ্রেমে রাখতে। তো তারপর একটু ফ্রেম ইন করে আমি এই ছবিটা বার করতে পারি। তো ছবিটা যদি আমি দেখি তাহলে ছবিটার 3টে জায়গায় 3টে ঠাকুর, একটা ফোরগ্রাউন্ডে, একটা ব্যাকগ্রাউন্ডে আর একটা আমার মিড গ্রাউন্ডে, 3টে জায়গায় 3টে ঠাকুর, আর 3টে আলাদা লেভেলে আছে। তারপর আমি একদম মেন রাস্তার দিকে চলে আসি এবং তখন বেশ আলো ঠালো চলে গেছিলো, বেশ সুন্দর অ্যাটমসফিয়ার হয়ে গেছিলো, লোকজনও বহুত ছিল। তো তখন দেখি যে এই ঠাকুরটাকে অলরেডি তোলা হচ্ছে। তা আমি ভাবি যে এইভাবে আর কটা ছবি নেব, সব ছবি এক রকমের হচ্ছে। তো সঙ্গে সঙ্গে দেখি আমার ডান দিকে একটা বোন, সেও হলুদ জামা পরে দাঁড়িয়ে, সেও ফোনে ছবি তোলার চেষ্টা করছে। তা আমি সেই হিসেবে পোর্ট্রে করার চেষ্টা করি যে ঠাকুরটা আর যে মেয়েটা ছবি তুলছে এই দুটোকে এক ফ্রেমে রাখার চেষ্টা করি এবং তারপর আমি এই ছবিটা সেখান থেকে বার করতে পারি। সেখানে আরও ছবি আমি ট্রাই করি একটা ম্যাটাডোর মধ্যে দিয়ে, আবার একটা স্লো শাটার, বাট আমার এখানে এই ছবিটা বেটার লেগেছে, সেই জন্যে আমি এই ছবিটা এখানে রাখলাম। তো আবার আমি কুমোরটুলির ভেতর দিকে ঢুকি। এবার জানি খুব একটা ছবি পাবো না, বাট তাও আমি ভেতর দিকে ঢুকে দেখি যে একটা ঘরের মধ্যে ঠাকুর রাখা আছে পরপর। তো আমি তখন একটু ফ্রেম করে ছবিটা তোলার চেষ্টা করি। তো যদি আমি ছবিটাকে ভালো করে দেখি তাহলে আমি দেখতে পাবো যে ছবিটার ডান দিকে ঠাকুরগুলো আছে এবং বাঁদিকে লেখা আছে আবার, তার সাথে যেগুলো লেখা আছে সেগুলোকে আমরা একটু ইগনোর করি। এবং আমি ছবিটা এই জন্য তুলেছি কারণ যেন মনে হচ্ছে যে আমরা প্রতি বছর যেন ঠিক তাদের জন্যে ওয়েট করে থাকি সেই 365 দিন ঘুরে আসবে বলে। তো সেই হিসেবে আমি ছবিটা তোলার চেষ্টা করেছি, বাট আমি এডিটে এসে দেখছি যে পাশে আবারের পাশে আরও কিছু লেখা ছিল। এই হোক, তো এইটাও হচ্ছে কুমোরটুলির ভেতরে, এটা কুমোরটুলির আরেকটা জায়গা যেখানে আমি দেখি যে 3টে ঠাকুর রাখা আছে এবং খুবই সুন্দরভাবে এটা আলো পড়ছে, আমাকে একটু আইএসওটা বাড়াতে হয় এবং তারপর আমি সেখানে এই ছবিটা পাই। ছবিটা যদি ভালো করে দেখি ছবিটা একদম একটা নর্মাল ছবি,
বাট ছবিটা এত সুন্দর লাগছে যে প্রতিটা ঠাকুরের শুধু গায়েই রং নেই, তাদের ব্যাকগ্রাউন্ডেও যেন রং হয়ে গেছে, যেন তারা দেওয়ালের সাথে পুরো মিশে গেছে, ব্লেন্ড হয়েছে এত সুন্দর। এবং তাই জন্য আমি এই ছবিটা তখন তুলেছি। এবং কুমোরটুলি থেকে বেরোনোর সময় আমি দেখতে পাই একটা লাল আলো জ্বলছে ভেতরে, এবং বাইরের দিকে একটা মূর্তি, অন্তত খড় দিয়ে বানানো একটা মূর্তি, সেটা রাখা আছে এবং তার মধ্যে দিয়ে আলোটা খুব সুন্দরভাবে বেরোচ্ছে, আর বাকি জায়গাটা পুরোটাই ডার্ক ছিল। তো সেখানে একটা সিলিউট তৈরি হয়। তো তাই জন্য আমি একটু আইসো ডাউন করে এখানে ছবিটা তুলি এবং আমি এই ছবিটা পাই। এবং বলতে গেলে প্রায় অনেকক্ষণই হয়ে গেছে আমি ছবি তুলছিলাম, আর আমি তেমন কিছু ছবি পাচ্ছিলামও না। আগের বারের মতো অত বেটার ছবি আমি পাইনি। তো লাস্টে আমি ট্রাই করি যে আমার থেকে একটা ঠাকুর দেখতে পাই, যে আমি বাদিক থেকে যাচ্ছিলাম আর ডান দিকে ঠাকুরটা রাখা ছিল। তো আমি চেষ্টা করি যেন এই ঠাকুরটার মধ্যে দিয়ে আমি একটা রিফ্লেকশন ক্রিয়েট করতে পারি, এবং রাস্তার যে লোকগুলো যাচ্ছিলো তাদের ফেসের মধ্যে থেকে যদি আমি ঠাকুরের মুখটাকে ফুটিয়ে তুলতে পারি। তো তাই জন্য আমাকে অনেকটা সামনে যেতে হতো, বাট আমি চাইছিলাম যেন এই শটটা আমি ওয়াইড রাখতে পারি, এবং অনেক কটা শাটার মারতে হয়েছিল এখানে ছবিটার জন্য। আমি লাস্টে ভাবছিলাম যে ছেড়েই দেবো, কারণ আসছিল না একদমই। কিন্তু অ্যাট লাস্ট আমার কাছে এই ছবিটা সেখান থেকে আসে। যদি লোকটা, যে আমি যদি দেখি যে লোকটা যদি আরেকটু ক্রস করতো, তাহলে আমার মনে হয় মুখটা তার মধ্যে দিয়ে ব্লেন্ড করতে পারতাম। বাট ঠিক আছে, যতগুলো ছবি আমি সেখান থেকে তুলেছি তার মধ্যে এই ছবিটা আমার বেটার লেগেছে, তাই জন্য এটা আমি রেখেছি। তো আজকের ফটোওয়ার্ক এত অবধি। চেষ্টা করেছি ভালো কাজ করার, যদিও আগের বছর আমার মনে হয় আমি আরও বেটার ছবি তুলেছিলাম। তার মধ্যে এই ছবিটা সংবাদ প্রতিদিনের যে অনলাইন মিডিয়ামটা, ওখানে ওরা পাবলিশ করেছিল। অ্যাকচুয়ালি এই ছবিটা আমার খুব পছন্দের, তো এই বছরও প্ল্যান করে এসেছিলাম যে এরকম কিছু ছবি তুলবো, বাট অতটা বেটার আমি ছবি আমার মনে হচ্ছে আমি পাইনি। তো চেষ্টা করবো পরের বছর আবার যাতে আরও বেটার কিছু ছবি তুলতে পারি। আর যদি কেউ আমার থেকে ছোট হয়ে থাকো, যদি কেউ আমার থেকে বড় হয়ে থাকেন, প্লিজ আমাকে সাজেস্ট করুন যে এরমভাবে ছবিটা তোলা উচিত ছিল, বা তোমার একটু কম্পোজিশনটা চেঞ্জ করতে হবে, একটু থিঙ্কিংটা চেঞ্জ করতে হবে, প্লিজ জানাও। কারণ আমি অ্যামেচার ফটোগ্রাফার, আমি রোজ তুলছি, যখন সময় পাচ্ছি তুলছি, আমি শিখছি। তো আশা করছি এভাবে আরও আমি নলেজ গেইন করতে পারবো। তো চেষ্টা করবো পরের ভিডিওতে আমি বনিদিবাড়ি ফটোওয়ার্কে যাচ্ছি, তো চেষ্টা করবো সেটা নিয়ে আসার। তো আশা করছি পরের ভিডিওটা কিছু ইন্টারেস্টিং আমি নিয়ে আসতে পারবো, আরও ছবি, আশা করছি আমার আরও ছবি ভালো হবে। তো চলো, সবার সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে নতুন কোনো জায়গায়, নতুন কিছু ফ্রেমের সাথে, আর নতুন কিছু এক্সপিরিয়েন্স নিয়ে।